ভাবি এই অবস্থায় সব কাজ ওই করে, তুই তো হেল্প করতে পারস না? এই সারাক্ষণ ফোনটা নিয়ে থাকস। সারাদিন যে হাতে মোবাইলটা থাকে ওইটা দেখোস, বইটাও যে হাতে থাকে ওইটা তো দেখোস না। আমি দেখি না, অদৃশ্য কোনো জিনিস আমি দেখি না। আমার চোখে যেটা পড়ে আমি সেটাই বলি। আমি দেখি যে তুই সারাক্ষণ ফোনটা হাতে নিয়ে করে থাকস। আম্মা, আমার শরীর কেমন? ভালো। খারাপ লাগলে কিন্তু আমার বলবা। তা তো বলবো। ছেলে টাকা খরচ হবে এটা চিন্তা করে আবার অসুখ লুকায়ও না। খারাপ লাগলে বলবা, ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা, 8টা না বলছো তোমাকে 8টার মধ্যে ওষুধ খেয়ে ফেলতে? 8:30 বাজে, ওষুধ খাও নাই কেন? ভুলে গেলে চলবে? আমি ভুলি নাই, আমার ঠিকই মনে আছে। মনে থাকলে খাও নাই কেন? এই যে তুমি অফিস করে ক্লান্ত শরীরেও আমার ওষুধের কথা ভুলো না। আমি তোমার এই যত্নটা মিস করতে চাই না। এখন আমি যদি নিজের ওষুধ নিজেই খেয়ে নিই, তাহলে এত রাগ করে যত্ন সহকারে আমাকে ওষুধ কে খাইয়ে দেবে বলো? এই যে তুমি পুরো সংসারটা এত সুন্দর করে আগলা রাখো, আমারও তো উচিত তোমাকে খুব যত্ন সহকারে আগলা রাখা। ওদের সেটা করতে পারি না। আর যত্নের কথা বলতেছো, আমারই তো দায়িত্ব তোমাকে যত্ন করে রাখা। তোমার যত্ন করবো না তো কার যত্ন করবো? কে আছে আমার তুমি ছাড়া? আমরা না হানিমুনে যাবো, এই জন্য টাকা জমাচ্ছি। আর কয়দিন পর আপনি এক বাচ্চার মা হবেন, তো কি করবেন? বাচ্চার সাথে নিয়ে হানিমুনে যাবেন? মানুষ শুনলে কি বলবে? আসবে। হাসলে হাসুক, আমি কি শুধু বাচ্চা নিয়ে যাবো নাকি, মা আর জুইকে নিয়ে যাবো। মা আর জুইকে নিয়ে হানিমুনে যাবো? তখন তো সেটা হানিমুন থাকবে না, সেটা হয়ে যাবে ফ্যামিলি ট্যুর। হলে হোক, ওরা তো কোনোদিন সমুদ্র দেখে নাই, ওদেরকে সমুদ্র দেখতে মন চায় না। আমরা না নিয়ে গেলে কে নিয়ে যাবো বলো? এটাই হবে আমাদের ফ্যামিলি ট্যুর, এটাই হবে আমাদের হানিমুন। রাজীব ভাই, আজকে তো বস প্রমোশনের লিস্ট পাবলিশ করবে। তার বস আপনাকে ডাকে। রাজীব ভাই, যান যান, আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন প্রমোশনের ব্যাপারে? প্রমোশন? জি স্যার। আপনি লিস্ট দেখেননি? না স্যার, প্রমোশনের লিস্ট তো দেখার সৌভাগ্য হয়নি। প্রমোশনের না, আপনি চাকরি থেকে ছাঁটাই শর্ট লিস্ট দেখেননি? না স্যার। সরি টু সে, আপনার চাকরি চলে যাচ্ছে। আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। দিতা, আমি কোথা থেকে টাকা দেবো? তুমি কি আমাকে কোনো টাকা দিয়ে গেছো? আচ্ছা, আজকে মাসের 19 তারিখ, এখন বেতন পাওনি? বেতন দেবে কবে? আমি বেতন পাবো না। বেতন পাবো না মানে? তাই আমার চাকরিটা চলে গেছে। তুমি না বলছিলা তোমার কোনো চিন্তা নাই, তোমার উল্টা প্রমোশন হবে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নাই। আমরা খুব সহজে সত্যটা বলতে পারি না, কি করবো বলো? তাই সত্য লুকানোর অভিনয় করি। আমি প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নাই। প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নাই। বিভিন্ন অফিসে ঘুরি চাকরির ইন্টারভিউ দিই, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা, আমার কাছে অভিনয় করার কোনো দরকার ছিল না। কিভাবে বলবো? এই অবস্থায় যদি তোমাকে এই কথাটা বলি, তুমি যদি আপসেট হয়ে যাও। মা অসুস্থ, মা যদি জানে, মা যদি আরো অসুস্থ হয়ে যায়, এর বিয়ে কয়দিন পরও ওইটা জানতে পারলে ও যদি ডিপ্রেসড হয়ে যায়, তাই আসলে কাউকে আমি সত্যিটা বলতে পারি না।